আমরা 3 বার বলবো হালেলুয়া। আসুন আমার সাথে একসাথে বলবো হালেলুয়া, 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 হালেলুয়া। আপনার পাশে যিনি আছেন তাকে হ্যান্ডশেক করবেন এবং প্রভু আজকে আপনাকে নতুন আশীর্বাদ করবেন যিশু নামে। আমেন। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা এই সময় বিশেষভাবে আমরা যে আজকে বাক্যের প্রচার শুনবো বা বাক্য থেকে যে বয়ান শুনবো যেন তা আমরা বুঝতে পারি এবং তা যেন আমাদের জীবনে আশীর্বাদ শুরু হয়, এর জন্য আপনি প্রার্থনা করুন। আসুন আমরা প্রার্থনা প্রার্থনা। প্রেমময় সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর পিতা, আমরা ধন্যবাদ জানাই অদ্বৈ সুন্দর সময়ের জন্য। প্রভু আমরা আপনার চরণ তলে এসেছি ঊর্ধ্বস্থ স্বর্গস্থ বিষয়ে জানার জন্য। পিতা এই সময় আমরা আপনার কাছে সমর্পিত হই, এই সমস্ত ভাই বোন এবং আমরা সবাই আসলে যিশুর রক্তে আবৃত হই। পিতা আপনার পবিত্র আত্মা দ্বারা আমাদের সাহায্য করুন যিশু নামে। পিতা অদ্য আপনার বাক্যের সেই বিষয় বুঝতে এবং প্রভু তা অন্তরে গ্রহণ করতে পালন করার জন্য সেই মন দান করুন যিশু নামে। প্রভু পবিত্র আত্মা আপনি শিক্ষা দিন, সমস্ত অন্তঃকরণে কার্য করুন যিশু নামে। প্রত্যেক অন্তঃকরণ জাগ্রত সঞ্জীবিত হোক যিশু নামে, যেন আমাদের প্রতিবন্ধকতা মুক্ত হয়, আশীর্বাদের দরজা খুলে যায়। পিতা আমাদের প্রত্যেকের প্রতি দয়া করুন, বাক্য প্রযুক্ত আশীর্বাদ করুন, সঙ্গে থাকুন। এই প্রার্থনা আপনার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমেন। হ্যাঁ, আপনারা বসবেন। প্রভু আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন যীশু নামে। আজকে আমরা পাপের পরিণাম এই বিষয়ে আমরা দেখব। আজকের টপিক পাপের পরিণাম। আমি বলতে চাচ্ছি অনেক খ্রিস্টান নতুন জন্ম লাভ করার পরেও তারা পাপ করছে। তারা বুঝে না পাপ করলে পরিণতি ভোগ করতে হবে। অনেকে প্রতিদিন পাপ স্বীকার করে কিন্তু তাদের জীবনে পরিবর্তন নাই। পাপ একটি বিষের মতো। আমরা কেউই সেই বিষ নিয়ে খেলা করি না যে আজকে বিষ খেলাম আবার 2 দিন পরে বিষ খাবো। ঠিক পাপকে বিষের মতো তুলনা করা হয়েছে। বিষ যেমন মৃত্যু নিয়ে আসে, সে পাপেরও ভয়ানক শাস্তি রয়েছে, সেটা অনন্ত মৃত্যু। তাই আমরা যেন সাবধান হই। পাপের প্রতিক্রিয়া কি? এই প্রতিক্রিয়া সরাসরি আমরা ভোগ করে থাকি। আমরা এই বিষয়ে আমরা দেখব। কোনো কিছু করার ফলে কিছু ঘটে, তাহলে আমরা আজকে দেখব পাপ কি। যা কিছুই করি একটা কিছু ঘটবে। যে ভালো বিষয় করলে ভালো কিছু ফল ঘটবে, মন্দ করলে মন্দ বিষয় ঘটবে। আজকে আমরা দেখব পাপ কি। বাইবেল আমাদেরকে বলে, প্রথম যোহন 5:17 পদে যদি আমরা দেখি, সেখানে বলছে সমস্ত অধার্মিকতাই পাপ। সেখানে এই কথা রয়েছে, সমস্ত অধার্মিকতাই পাপ। ঈশ্বর বা সৃষ্টিকর্তার আজ্ঞা অমান্য করা পাপ। সমস্ত মন্দতাই পাপ। যে কোনো অধার্মিকতা আমরা অন্তরে পোষণ করি, এই সমস্ত কিছুই পাপ। যদি কাউকে আমরা ছোট করে দেখি, সেটাও পাপ। কারণ সৃষ্টিকর্তা সমস্ত মানুষকে তিনি রূহ এবং দেহ দিয়ে তৈরি করেছেন। প্রাণ, রূহ এবং দেহ, এই 3টা জিনিস দিয়ে তৈরি করেছেন। যেন আমরা যদি কাউকে ছোট করে দেখি, সেটাও পাপ। সমস্ত পাপের একটা পরিণতি আছে। যদি আমরা বুঝতে পারি পাপের পরিণতিটা কি, তাহলে আমরা পাপ করতে চাইব না। দুর্ভাগ্য, আপনি প্রার্থনা করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না। বড় হোক ছোট হোক, পাপ পাপী। জিউসয় 6:1 পদ আমরা দেখব। জিউসয় 6:1 পদ, সেখানে এই কথা আছে, জিরিহ নগর। তখন জিউসয় সেই রূপ করিলেন, সেই সময়ে ইসরায়েল সন্তানগণের হেতু জিরিহ নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল। কেউ ভিতরে আসিত না,
কেউ বাইরে যাইতো না। আমেন। এখানে এই জিউসয় হলো আপনার জিউসয় হলো সেই মসির দাস ছিলেন, কিন্তু তারপর মসি তাকে সেই দায়িত্ব দিলেন সেই বিরাট জাতিকে, ইয়াকুব বা যাকবের বংশধরদেরকে পরিচালনা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আর তাদের ভয়ে জিরিহো নগর, যেটাকে ইংরেজিতে জেরিকো বলা, জিরিহো নগর রুদ্ধ এবং সংরুদ্ধ ছিল, চারিদিকে বন্ধ ছিল। কারণ যখন তারা জানতে পারলো যে এই দিকে সেই যাকবকুল বা যাকবের অপর নাম ইসরায়েল, এই ইসরায়েল মানে সৃষ্টিকর্তার সাথে যুদ্ধকারী। কি যুদ্ধ? সেটা প্রার্থনার যুদ্ধ সে করেছিল, প্রার্থনা সে জয়ী হয়েছিল। নাসর বন্দা প্রার্থনার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার কাছ থেকে তিনি রহমত বা আশীর্বাদ নিয়েছিল, আর তার কুলকে সৃষ্টিকর্তা বিশেষ রহমত করেছেন। আর অব্রাহাম বা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি নাতি, সেই কুলকে সৃষ্টিকর্তা বিশেষভাবে আশীর্বাদ করেছেন। যেহেতু অব্রাহামের সাথে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার বংশকে অতিশয় বৃদ্ধি করবেন এবং তার মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠীকে তিনি আশীর্বাদ করবেন। আর এই জাতি যখন জিরিহর দিকে যাচ্ছিল, আর জিরিহর লোকেরা খুব ভীত ছিল, কিন্তু সেখানে খুব শক্তিশালী লোকেরা বসবাস করত, কনানীয়রা। কিন্তু তারা তাদের নগর চারিদিক থেকে ওয়াল ঘেরা, চারিদিক থেকে এমন ব্যবস্থা করলো যেন কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না, ভিতরে প্রবেশ করতে কেউ পারবে না, তারা সেরকম ব্যবস্থা করলো। আর 6 অধ্যায় 20 পদে যদি আমরা দেখি, সেখানে এই কথা আছে, তারা 6 দিন সেই জিরিহো নগর তারা প্রদক্ষিণ করলেন। 7ম দিনে তারা 7 বার প্রদক্ষিণ করার পরে তারা বিশেষভাবে সবলে সিংহনাদ করলেন, আর সাথে সাথে সেই নগর পড়ে গেল, নিচে পড়ে গেল, সেই নগরের চারিদিকে সে ওয়াল নিচে পড়ে গেল, আর তারা সেই নগর দখল করলেন। এই যাকব কুল বা ইসরায়েল কুল সেই নগর দখল করলেন। জিরিহো যে শক্তিশালী, সেই সমস্ত লোকেরা হেরে গেল আর তারা গ্রহণ করলেন। কারণ কি ছিল? তাদের মধ্যে পাপ ছিল না, আর সৃষ্টিকর্তার সহযোগিতা তাদের সঙ্গে ছিল, আর তাই তারা সেটা করতে পারলো। ঠিক একইভাবে 6 18-19 পদে যদি আমরা দেখি, সদাপ্রভুর নির্দেশ ছিল যেন যেসব জিনিস তারা পাবে, সমস্ত বর্জিত জিনিস, কোনো কিছু তারা গ্রহণ করতে পারবে না। যেসব ধ্বংসের বা বর্জিত যে জিনিসগুলি ছিল সেইগুলি তারা নিবে না, সেইগুলি কোনো তারা ব্যবহার করতে পারবে না। কিন্তু আমরা দেখি যে সেখানে একটা ঘটনা ঘটেছিল। আপনারা এর আগে যে বাইবেলের অংশ পাঠ করলেন, আপনারা যদি ভালো মনোযোগ দিয়ে শুনে থাকেন, সেখানে আপনারা বুঝতে পারেন। সেখানে আখন নামে এক ব্যক্তি ছিল তাদের মধ্য থেকে, আর তারা ঘটনা রয়েছে আর একটু, তারা সেটা জয় করলেন। জয় করার পরে তাদেরকে আরেকটা আদেশ দিলেন জিউসয়, যে পাশে যে নগর রয়েছে অয় নগরী, সেটা প্রদক্ষিণ করে আসো, আমরা সেটা ঈশ্বর আমাদের জন্য দিয়েছে। আর তারা প্রদক্ষিণ করে আসার পরে জিউসয়কে জানালেন যে সেটা খুব অল্প লোক আছে, খুব অসুবিধা নাই। আর তারা 300 লোক ঠিক করলেন যে সেই নগর তারা জয় করবেন, সেই নগরের বিরুদ্ধে তারা উঠে যাবেন। আর তারা সেখানে উঠে গেলেন, আর সেই অয় নগরী তারা দখল করলেন। দখল করার পরে অয় নগরী তারা ঘেরাও করলেন এবং সেখানে 300 লোক নিয়ে তারা গেলেন। কিন্তু আগের মতো তারা সাফল্য পেলেন না, তারা সেখানে পরাজিত হলেন এবং সেখানকার অল্প লোক তাদেরকে দাঁড়িয়ে নিয়ে আসলো। তাদের মধ্য থেকে 36 জনকে তারা মেরে ফেললো। তখন এই জিউসয়
যিশু সরাসরি যেমন মসি বা মুসা সৃষ্টিকর্তার সাথে সরাসরি মুনাজাত করতেন, প্রার্থনা করতেন, যিশু তার কাছ থেকে এটা শিখেছিলেন। তার উপর যখন দায়িত্ব পড়েছে তখন তিনি এবং তার প্রাচীনেরা অধোমুখে নিচে পড়ে থাকলেন। হায় হায়, এই কি খবর, কেন আমরা হেরে গেলাম? অধোমুখে তারা উপবাস বা রোজা সহকারে প্রার্থনা করছেন, কেন আমরা হেরে গেলাম? সৃষ্টিকর্তার কাছে উত্তর চাচ্ছেন। আর এই সময় সৃষ্টিকর্তা বা ঈশ্বর তিনি তাকে জানালেন, তোমাদের মধ্যে পাপ রয়েছে, তোমাদের মধ্যে কেউ চুরি করেছে, যেটা নিষেধ ছিল, বর্জিত কোনো কিছু তোমরা গ্রহণ করতে পারবে না। সেই বর্জিত জিনিস তোমাদের মধ্যে কেউ চুরি করেছে, সেজন্য তোমরা হেরে গেছো। মানে তাদের মধ্যে পাপ, পাপের কারণে কি হয়েছে? 36 জন মারা গেছে এবং সেই জাতি, সেই বিশেষ আশীর্বাদের জাতি, তারা হেরে গেছে। তাকেও তিনি ছাড়েন না। যে পাপ করবে সে শাস্তি পাবে, পাপের পরিণাম প্রত্যেকে ভোগ করতে হবে। আর যিশুকে বলা হলো, তুমি উঠো, কেন অধোমুখে পড়ে আছো? উঠো। তোমাদের মধ্য থেকে যদি সেই বর্জিত বস্তু এবং সেই লোককে দূর না করো, তাহলে তোমরা আশীর্বাদ পাবে না। সৃষ্টিকর্তার সহযোগিতা তোমাদের সঙ্গে থাকবে না। আর তখন প্রত্যেক গোষ্ঠী গোষ্ঠী অনুসারে খুঁজতে খুঁজতে পাওয়া গেল সেখানে একজন, তার নাম আখন। আখন স্বীকার করলো সে পাপ করেছে, সে চুরি করেছে। সে তার তাঁবুর নিচে মাটিতে বিশেষ দামি শাল এবং রৌপ্যর আরো জিনিস সেগুলি লুকিয়ে রেখেছে মাটির নিচে। আর তারপরে তাদের পরিবারের জন্য কি ঘটনা ঘটলো আমরা যদি একটু দেখতাম, এটা আপনারা পাবেন যিশয় 7 অধ্যায় 20 থেকে 22 পদের মধ্যে রয়েছে। যিশয় 7 অধ্যায় 20 থেকে 22 পদের মধ্যে রয়েছে। আর যখন এই আখন এই কথা স্বীকার করলো, আর তখন সেখান থেকে লোকেরা তাড়াতাড়ি গিয়ে সেগুলি পেল। পাওয়ার পরে সেই আখনকে যিশয়ের সামনে নিয়ে আসলো। যিশয় নেতা সেই জাতির। কেন আমাদেরকে বেকুল করলে? তোমার এই একটা পাপের জন্য আমরা সমস্ত হেরে গেছি। আমাদের 36 জন মারা পড়েছে সাধারণ লোকজনের কাছে, কারণ সৃষ্টিকর্তা তাদের সঙ্গে নাই। যেখানে পাপ সেখানে শয়তান থাকবে, কিন্তু সৃষ্টিকর্তা পাপের সাথে তার কোনো যুক্ত নাই, তিনি কোনো সম্পৃক্ত না। আর তারা সেই আখন, তার পরিবার পরিজন, সেই সমস্ত জিনিস তারা নিয়ে গেল। তারা একটা জায়গা নিয়ে গেল, সেই আখর নামে তলভূমিতে নিয়ে গেল, এবং সেখানে গিয়ে তাদের গরু ছাগল বা যা কিছু আছে, তাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে গেছে। এবং এর আগে যিশয় তাকে বললেন, কেন আমাদেরকে তুমি বেকুল করলে? আমরা যুদ্ধে হেরে গেলাম, কেন তুমি আমাদেরকে বেকুল করলে? ঈশ্বর তোমাকে বেকুল করবেন। আর তারা সেখানে তাদের প্রত্যেকে পাথর মারলেন এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন, এবং সেখানে একটা পাথরের স্তূপ হয়েছে, সেটা অন্ত পর্যন্ত আছে। বাইবেল সেটা বলছে, আপনারা 21 পদ দেখলে আপনারা দেখতে পারেন, 24 পদে দেখলেও সেটা আছে। আখর তলভূমির কথা রয়েছে যিশয় 7 অধ্যায় 24 পদে, আর সেটা এখনো রয়েছে। আমাদের কথা এই, একজনের পাপও যদি থাকে, কোন পরিবারে যদি একজনের পাপ থাকে, সেটাই যথেষ্ট। আর সেই পাপের কারণে সেই পরিবার ধ্বংস বা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমাদের বিষয়, আমরা কি আমাদের পাপ ঢেকে রাখবো বা লুকিয়ে রাখবো? যদি আপনি পাপ পুষে রাখেন ভিতরে, মন্দতা পাপ পুষে রাখেন ভিতরে, গোপনে রেখেছেন, পাপের জন্য আপনার পরিবার কষ্ট পাবে, সমস্যা আসবে। পাপের পরিচালক শয়তান। শয়তানের কাজ হলো ধ্বংস করা, নষ্ট করা, বিনাশ করা। আপনাকে জগতের বিভিন্ন বিষয় দিয়ে সান্ত্বনা পুরস্কার সে দিতে পারে, সান্ত্বনা দিতে পারে, কিন্তু আলটিমেট তার কাজ রয়েছে ধ্বংস করা, শেষ করা। এবং যেন আপনি স্বর্গে বা বেহেশতে যেতে না পারেন, সেই লক্ষ্যে কাজ করা। জগতের টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি দ্বারা আপনাকে তার দিকে, শয়তান মন্দতার দিকে আসক্তি বাড়াবে, যেন আপনি শয়তানকে গুরুত্ব দেন, সৃষ্টিকর্তাকে গুরুত্ব না দেন। শয়তানের কাজ এটা। পৃথিবীতে শয়তান রয়েছে,
এই সমস্ত কিছু দ্বারা মানুষকে তারা সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আজকাল অনেক মানুষ আছে সৃষ্টিকর্তার চেয়েও বেশি টাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, টাকাকে মনে করে প্রথম প্রভু। তাদের শেষ পরিণতি খুবই কঠিন রয়েছে। যদি আমরা আমাদের পাপ পুষে রাখি, গোপন রাখি, এই আগুনের ঘটনা আপনি দেখলেন, আগুনকে কি করা হয়েছে, তার এই একজন পাপের জন্য তার পরিবার, তার পরিজনকে পাথর মারা হয়েছে, তাদের পুড়িয়ে ফেলা হয়েছে, এবং সেই পাথরের ঢিবি সেখানে রয়েছে, প্রতি পাথর রয়েছে। আর সৃষ্টিকর্তা সেটা দেখিয়ে দিলেন। তিনি প্রত্যেককে আমাদের জানেন যে আমাদের কার কার মধ্যে কি অবস্থা আছে, আমরা কে পাপ গোপন করে রেখেছি। কিন্তু আমরা হতে পারে সৃষ্টিকর্তার কাছে আসছি, যাচ্ছি, আমরা প্রার্থনা করছি, কিন্তু উত্তর পাচ্ছি না, পরিবারের শান্তি নাই, বিভিন্ন অসুবিধা এসেছে, সমস্যা এসেছে, সব পাপের কারণে। আমরা আর যদি দেখি হিতোপদেশ 11 অধ্যায় 21 পদে এই কথা আছে, কোন পাপী শাস্তি না পেয়ে রক্ষা পাবে না, অর্থাৎ দুষ্ট অদণ্ডিত থাকিবে না। যা দুষ্ট, যারা পাপের মধ্যে আছে, সে অবশ্যই শাস্তি পাবে। হিতোপদেশ 11 অধ্যায় 21 পদে সেই কথা আছে। তাহলে আমরা নিশ্চিত থাকবো দুষ্টের শাস্তি হবেই, দুষ্ট পাপ শাস্তি পাবেই। আমরা যারা আজকে দুষ্টতা বা পাপের মধ্য দিয়ে সুবিধার বিষয়ে চিন্তা করছি, কিন্তু একটা সময় পরে সৃষ্টিকর্তার হিসাবের সামনে দাঁড়াতে হবে প্রত্যেককে। সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে তিনি পরিকল্পনা করে পাঠিয়েছেন যেন তারা সৃষ্টিকর্তাকে জানতে পারে, যেন তারা পাপ থেকে পরিত্রাণ পায়, যেন তারা স্বর্গে যেতে পারে। এটা তার ইচ্ছা, যেন পাপ থেকে তারা মুক্ত হয়, পাপের ক্ষমা পেয়ে তারা যেন স্বর্গে যেতে পারে। যদিও শয়তান তাদেরকে পাপের মধ্যে আকর্ষণ করছে, কিন্তু সৃষ্টিকর্তা মানুষকে ছেড়ে দেন নাই। পাপ একজনকে আত্মিকভাবে মেরে ফেলতে পারে, আমরা আত্মিকভাবে মৃত্যুপ্রাপ্ত হই, এবং এর ভয়ানক শাস্তি হবে অনন্ত নরক, যেখানে অনবরত আগুন জ্বলছে। দোষী সাব্যস্ত হবে এবং তাকে অনন্ত নরকে সে মৃত্যুতে নিক্ষেপ করা হবে। যদি আপনি পাপ স্বীকার না করেন, তবে আপনি পাপের মধ্যেই থাকেন। আমরা মনে মনে আমাদের পাপ আমরা জানি, যদি আমরা সেইগুলি স্বীকার না করি, স্বীকার করে ক্ষমা না চাই, তাহলে আমরা পাপের মধ্যেই থাকি। জিসকেল 18 অধ্যায় 20 পদে কঠিন কথা রয়েছে। জিসকেল 18 অধ্যায় 20 পদে, যে পাপ করবে সে মরবেই। ঠিক আদমকে সৃষ্টিকর্তা সৃষ্টি করার পরে স্পষ্টভাবে বলেছিল ওই ফল খাবে না, সৎ অসৎ জ্ঞানদায়ক ফল, সেটা খেলে ভালো মন্দ বুঝতে পারবে, যদি খাও মরিবেই মরিবে। দ্বিতীয়বার বলা হয়েছে, ডবল বার শক্তি দিয়ে বলা হয়েছে, মরবে মানে শারীরিকভাবে মৃত্যুপ্রাপ্ত হবে, আত্মিকভাবে সৃষ্টিকর্তার কাছ থেকে সে বিচ্ছিন্ন থাকবে, যুক্ত থাকবে না। মূল কাজটা কি ছিল? পাপ। তারা সৃষ্টিকর্তার কথা অমান্য করে সেটাই করেছিল, তারা সেই ফল খেয়েছিল, তারা পাপ করেছিল। ঠিক আজও একই কথা রয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা কি পাপ করা থেকে থামবো কিনা? যদি আত্মিকভাবে আমরা নিজেদেরকে মেরে ফেলতে না চাই, আমাদেরকে সচেতন হতে হবে। অনেকে তা বুঝে না, তারা পাপের সাথে বন্ধুত্ব করে। লেবীয় 20 অধ্যায় 20 পদে আর অনেক কথা রয়েছে। যারা বিভিন্ন ভাবে ব্যভিচারের সাথে যুক্ত থাকবে, খুব নিকট আত্মীয় ইত্যাদির সাথে, তারা অনেক সময় তারা নিঃসন্তান হিসাবে মারা যাবে, এই কথাও রয়েছে। তারা সন্তান প্রাপ্ত হবে না। হিতোপদেশ 28 অধ্যায় 13 পদে এই কথা আছে, যে নিজের পাপ গোপন করে কিন্তু ত্যাগ করার ইচ্ছা পোষণ করে না, সে দয়া পাবে না। নিজের পাপ জানে কিন্তু স্বীকার করে ক্ষমা চায় না, সে পাপেই থাকতে চায়, সে ক্ষমা পাবে না। হিতোপদেশ 28 অধ্যায় 13 পদে
আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই বাক্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের পাপ আগুনের মতো গোপন করে ভিতরে রাখি, তাহলে আমরা বিনষ্ট হব এবং জগতেও আপনি শান্তি পাবেন না, এবং এরপরেও মৃত্যুর মধ্য দিয়ে আপনি শয়তানের জন্য যে জায়গা রাখা হয়েছে নরক আগুন, সেখানে আপনি নিক্ষিপ্ত হবেন। আপনার কারণ সৃষ্টিকর্তার সমস্ত ফেরেশতা বা স্বর্গদূত রয়েছে, আমাদের সমস্ত কিছু তারা লিখছে যে আমরা কি করছি। প্রতিদিন আমরা প্রার্থনা করতে পারি, প্রভু আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, কিন্তু আমরা নিজেদেরকে ঠকাচ্ছি। আমরা পাপ থেকে ফিরছি না, কিন্তু প্রার্থনা করছি প্রভু আমাদের ক্ষমা করো, ক্ষমা করো, কিন্তু এর মানে এই ছিল যে আমরা আমাদের ঠকাচ্ছি। পাপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যেন আমরা সৃষ্টিকর্তার আশীর্বাদ পেতে পারি। আপনার ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, দেশে, সমস্ত ক্ষেত্রে আমরা আশীর্বাদ পেতে পারি যদি আমরা ফিরে আসি। আপনার পরিবারে এমন কি কেউ আছে যে পাপের মধ্যে রয়েছে, যিশুর কাছে নিজের জীবন সমর্পণ করে নাই, পাপ স্বীকার করার পরেও, ক্ষমা পাওয়ার পরেও পাপ করছে? যদি এমন কেউ থাকে যারা যিশুকে গ্রহণ করেছে, বিশ্বাসে গ্রহণ করেছে, এরপরেও পাপের মধ্যে রয়েছে, তাহলে সেখানে ভয়ানক সমস্যা আসবে। দ্বিতীয় শমূয়েল 12:13 আমরা যদি সেখানে দেখতাম, সেখানে আছে বাদশাহ দাউদ বা দাউদ নবী বা সাধু দাউদ, যা বলি, যেভাবে আপনারা চিনেন, তার কথা রয়েছে। আর তিনি যখন সেই ছাদে ঘুরছিলেন, পায়চারি করছিলেন, তখন তার চোখ পড়ল পাশে একটা পুকুরের দিকে। একজন মহিলা স্নান করছে, খুবই সুন্দরী মহিলা, আর তিনি তার সাথে ব্যভিচার করলেন। তারই একজন প্রধান সেনাপতির স্ত্রী তার সাথে ব্যভিচার করলেন। আর আমরা শুধু দেখি ব্যভিচার করার পরে তিনি সেখানে ব্যভিচার ঢাকবার জন্য তিনি অনেক ব্যবস্থা করলেন, এবং একটা সময় তিনি তার স্বামীকেও যুদ্ধের সামনে দিয়ে তাকে মেরে ফেললেন। বাদশাহ দাউদ এর কথা আমি বলছি, মেরে ফেললেন। এবং একটা সময় সৃষ্টিকর্তার চোখ এড়ানো সহজ না, তিনি সমস্ত কিছু দেখছেন। আপনি গোপনে কি করছেন বা আপনি কি চক্রান্ত করছেন, সমস্ত কিছু তিনি জানেন। আপনার ভাই বোন আত্মীয় স্বজন নাও বুঝতে পারেন, কিন্তু তিনি সমস্ত কিছু দেখছেন। আর তিনি দাউদ নবী বা দাউদ ভাওবাদী, তার দাউদ রাজার কাছে তিনি নাথন নামে আরেকজন নবীকে পাঠালেন, ভাওবাদী, তাকে পাঠালেন। আর তিনি গিয়ে যখন তাকে বললেন যে আপনি ব্যভিচার দোষী, আমি সংক্ষেপে যাচ্ছি, সব ঘটনা বলবো না, সব ঘটনা বলে অনেক সময় লাগবে। আপনি পাপ করেছেন, আপনি ব্যভিচার করেছেন। আর তখন সে কি করবে? সে তার সাথে সাথে সচেতন হলো, হ্যাঁ আমি এখনো বেঁচে আছি, প্রভু আমাকে মেরে ফেলেন নাই। আর তিনি তার অনুধাব করে তার পাপ স্বীকার করলেন, ক্ষমা চাইলেন। তিনি রাজা, রাজাদের পাওয়ার কিন্তু সেই সময় ভাওবাদীদের চেয়ে উপরে। তারা ভাওবাদীদেরকে শাস্তিও দিতে পারে, বিভিন্ন অসুবিধা করতে পারে, কিন্তু তিনি তার সেই পাপ অনুধাব সহকারে দুঃখার্ত হয়ে ক্ষমা চাইলেন সৃষ্টিকর্তার কাছে। তখন নাথন ভাওবাদী তাকে বললেন, তুমি পাপ স্বীকার করেছো, তাই তুমি মরবে না। কেন মরবে না? তুমি তোমার পাপ বুঝতে পেরেছো, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার পাপ স্বীকার করেছো সৃষ্টিকর্তার কাছে, যিনি তোমার পাপ হিসাব করবেন। তুমি ক্ষমা চেয়েছো, সেজন্য তুমি মরবে না। ঠিক আজকেও আমরা যদি বাঁচতে চাই, আমাদের বিভিন্ন রকমের পাপ থাকতে পারে। যদি আমরা সেই পাপ অনুতাপ সহকারে স্বীকার করি, তাহলে আমরা রক্ষা পাবো। আদি পুস্তক 20:6 আরেকটা ঘটনার কথা আমরা বলছি। এটা আব্রাহাম এবং সারা, তারা কনান দেশে থাকতেন। একটা সময় তারা কনান দেশ থেকে দক্ষিণে গরারে প্রবাস করলেন, গরারে গিয়ে স্থান নিলেন। আর সেখানে রাজা ছিলেন অবিমেলক।
আর অব্রাহাম ভাবলেন, অব্রাহাম মানে ইব্রাহিম, মনে রাখেন, তিনি ভাবলেন এই লোকেরা জানি কি কিরকম হয় জানি না। তিনি তার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিলেন। তিনি ভাবলেন যদি আমি স্ত্রী বলি তাহলে আমাকে মেরে ফেলবে, আমার স্ত্রীকে নিয়ে যাবে। তিনি তার স্ত্রীকে সারাকে বোন বললেন। আর সেই অভিমেলক রাজা সেই সারাকে অন্য মহিলাদের কাছে সেখানে রাখলেন। তার লক্ষ্য ছিল যে পরে হয়তো বিয়ে করবেন, বা অন্য মন্দ চিন্তা তার মধ্যে ছিল যে সে অবিবাহিত, তার বোন, ঠিক আছে, মন্দ চিন্তা তার ছিল। রাজা বাদশাদের যেরকম চিন্তা থাকে, তারা সৃষ্টিকর্তাকে জানে না, তাদের এরকম চিন্তা ছিল। আর আমরা যদি দেখি, সারাকে তারা আলাদা জায়গায় নিয়ে গেলেন। আদি পুস্তক 20 অধ্যায় 6 পদ যদি আপনারা পড়েন, সেখানে আছে ঈশ্বর তাহাকে স্পর্শ করতে তোমাকে দেন নাই যেন তুমি পাপ না করো। সৃষ্টিকর্তা তিনি জানেন, যদিও অব্রাহাম তার স্ত্রীকে জানে বাঁচবার জন্য অস্বীকার করেছে, ভুল চিন্তা করেছে, কিন্তু তার স্ত্রী যেন লজ্জিত না হয় বা মানভ্রষ্ট না হয়, তিনি ব্যবস্থা করলেন। সেই রাজাকে তিনি তার স্ত্রীর দিকে বিশেষ দৃষ্টি বা তার সাথে ব্যভিচার করার সেই চিন্তা থেকে তাকে রক্ষা করলেন। তার মধ্যে পাপ চিন্তা ছিল, রাজা অভিমেলকের মনে তার লক্ষ্য ছিল যেন তিনি সারার সাথে বন্ধুতায় আসক্ত হতে পারেন বা ব্যভিচার করতে পারেন। কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করলেন। সে সরলভাবে গ্রহণ করেছে, হ্যাঁ ঠিক আছে, আপনার বোন যেহেতু তারা মহিলাদের সাথে থাকুক, মেয়েদের সাথে, আপনি পুরুষদের সাথে থাকেন। ঠিক একইভাবে আমরা নিজেরা আমাদের পাপ থেকে রক্ষা পেতে পারি না। আমরা আমাদের মধ্যে অনেক রকমের মন্দ চিন্তা আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন যদি আমরা সরলভাবে তার কাছে আসি, সরলভাবে আমাদের নিজের পাপ স্বীকার করি, তাহলে আমরা রক্ষা পেতে পারি। তিনি এই কথা বলছেন, আমরা পাপ স্মরণ করে ত্যাগ করব এবং তার সাহায্য নিব, পাপের ক্ষমা চাইব, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন। যাকব 4 অধ্যায় 7 পদে এই কথা আছে, ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দেয়াবলের শয়তানের প্রতিরোধ করো। অর্থাৎ সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে থাকো, তার বিধি নিষেধ পালন করো। সৃষ্টিকর্তা যা পছন্দ করেন না, ঈশ্বর বা প্রভু যাই বলেন আপনারা, সৃষ্টিকর্তা তার বাইরে যেও না, তার বশীভূত থাকো, তার নিয়ন্ত্রণে থাকো। তিনি যা করলে খুশি থাকেন, পছন্দ যা বলছে শাস্ত্র বা বাক্য, সেটা মেনে চলো এবং শয়তানকে প্রতিরোধ করো। শয়তানের সমস্ত বিষয়কে তোমরা ত্যায্য করো, নিষেধ করো, তোমাদের মধ্যে যেন সেটা প্রবেশ না করে, তাহলে শয়তান চলে যাবে। প্রথমত সৃষ্টিকর্তার বশীভূত হওয়া, তার কাছে নিজেকে সঁপে দেওয়া। তার বশীভূত কিভাবে হবে? যদি আপনি আপনার জীবন তার কাছে সঁপে দেন যে আমি পাপী, আমার এই পাপ, দয়া করে আপনি ক্ষমা করুন, তিনি ক্ষমা করতে পারেন। কারণ তিনি ক্ষমা করলে আপনি ক্ষমা পাবেন এবং স্বর্গে যেতে পারবেন, স্বর্গ বা বেহেশতের নসিব আপনি পাবেন। আর তখন পাপকে সরে যেতে বললে পাপ সরে যাবে, শয়তান আপনার জীবনে কাজ করতে পারবে না। প্রথম বিষয় সৃষ্টিকর্তার বশীভূত হওয়া, ঈশ্বরের বশীভূত হওয়া, তার নিয়ন্ত্রণে থাকা, তার বিধি নিষেধ মানা, পালন করা। এবং পালন করলে পরে শয়তান এমনিতেই দূরে থাকবে, যে সে তো মহান সর্বশক্তিমান ঈশ্বরের আন্ডারে আছে, এখন আমি তার কাছে যেতে পারি না। আর সেই বাক্যগুলি মনে রেখে পালন করা, তাহলে শয়তান অবশ্যই পালিয়ে যাবে, শয়তান আসতে পারবে না তার জীবনে কাজ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেখি রোমিও 6 অধ্যায় 23 পদে এই কথা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। সৃষ্টিকর্তা মহান ঈশ্বর, যারা পাপ করবে তাদের মৃত্যু দিবে। মৃত্যু মানে জীবন থেকে বিচ্ছিন্ন থাকা, তাদের নরকে দিবেন, কিন্তু তাদের জন্য সুযোগ রেখেছেন, অনুগ্রহ রেখেছেন।
যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনুগ্রহ করেছেন। এমনিতেই মানুষ পাপী, আদম বংশজাত, পাপ স্বভাব, পাপ তাদের মধ্যে রয়েছে। তারপরেও তিনি শেষবারের মতো তিনি এই কাজ করেছেন, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনুগ্রহ দিয়েছেন, যেন মানুষ তার মধ্য দিয়ে পাপের ক্ষমা নিতে পারে। একই কথা আছে প্রথম জন 5:11-12 পদে আছে, সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি অনন্ত জীবন দেন, তিনি অনন্ত জীবন বা আখেরি জীবন দেন, কিন্তু সেই জীবন তার পুত্রের মধ্য দিয়ে দেন। যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর পুত্র, তিনি উপর থেকে এসেছেন, ঈশ্বর পুত্র, ঈশ্বরের মতো সমস্ত ক্ষমতা নিয়ে পৃথিবীতে ছিলেন, তা তিনি প্রকাশ করেছেন, প্রমাণ করেছেন। এবং তিনি যেখান থেকে এসেছিলেন সশরীরে সেই ঊর্ধ্বে গিয়েছেন, সৃষ্টিকর্তা বা মাবুদের সেই দক্ষিণ পাশে তিনি আসেন, তাকে তিনি পাঠিয়েছেন। তিনি পাপীদের মুক্তির মূল্য তিনি তার জীবন দিয়ে পরিশোধ করেছেন, পাপীদের পক্ষে তিনি শাস্তি নিয়েছেন যেন পাপীরা রক্ষা পায়। ঠিক একইভাবে আজকেও যদি আপনি সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কাছে সমর্পিত হন, আপনার যে কোনো পাপ থাকুক, আপনি সমর্পিত হন, অভিমেলকের মতো প্রার্থনা করেন, প্রভু আমার মধ্যে মন্দ চিন্তা আছে, কিন্তু আপনি আমাকে এই মন্দতা থেকে রক্ষা করতে পারেন। প্রভু, ঈশ্বর প্রভু আপনাকে রক্ষা করবেন, আপনাকে নতুন জীবন দিবেন। আর আপনি যদি অভিশাপ করাতে না চান, আপনি ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচতে চান, এবং আপনি যদি শান্তি পেতে চান, তাহলে বিশেষভাবে ঈশ্বরের কাছে শরণাপন্ন হতে হবে, তার বশীভূত হতে হবে। ঈশ্বর, আমার জীবনকে তোমার কাছে সঁপে দিচ্ছি। প্রথম বিষয়ে নিয়ন্ত্রণে আসা। আমি পাপী, আমি জানি আমি পাপী, আমার এই পাপ রয়েছে। প্রভু, তোমার একজাত পুত্র সেই যীশু খ্রিস্ট, যাকে তুমি এই পৃথিবীতে দেহ নিয়ে পাঠিয়েছিলে, রক্ত মাংসের দেহ নিয়ে পাঠিয়েছিলে, তিনি পাপীদের পক্ষে মৃত্যুবরণ করেছেন, পাপীদের পক্ষে শাস্তি নিয়েছেন সলিবে বা ক্রুশে, যেন পাপীরা শাস্তির মধ্যে না যায়, তার উপর বিশ্বাস করে তার গুণে পাপের ক্ষমা পায়। তার কারণে তারা বিশ্বাসে ঈসা বা যিশুর সাথে যুক্ত থাকবে, পাপের ক্ষমা পাবে এবং তারা সে বেহেশতের নসিব পাবে। আজকে যদি আপনি সেটা করেন, আপনি রক্ষা পাবেন। কেননা রোমীয় 8:1 পদে এই কথা আছে, এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। যারা যীশু খ্রিস্টের সাথে যুক্ত থাকবে তাদের কোনো দণ্ডাজ্ঞা থাকবে না, তারা দোজখের আযাবে যাবে না, কারণ তারা মহাপবিত্র সেই ঈশ্বর পুত্র, যিনি ঊর্ধ্ব থেকে স্বর্গ থেকে এসেছেন পাপীদের রক্ষা করার জন্য, তার সাথে বিশ্বাসে যুক্ত রয়েছেন। তারা তাদের জীবন তার সাথে যুক্ত করেছেন বিশ্বাস দ্বারা, যে আপনি পাপীদের পরিত্রাণকর্তা, আমি পাপী, আমার এই পাপ, দয়া করে আপনি ক্ষমা করুন। আমি পাপী অবস্থায় মারা গিয়ে দোষী হয়ে নরকের আগুনে যেতে চাই না, আমার প্রতি দয়া করুন, কৃপা করুন, তারা রক্ষা পাবে। যোহন 6:29 পদে বনি ইসরায়েলরা যখন যিশুর সাথে তর্ক বিতর্ক করছিলেন, আর তখন তিনি এই কথা বলছিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো, যাহাকে তিনি প্রেরণ করেছেন, জগতে পাঠিয়েছেন। যাহাকে মানে কাকে? যীশু খ্রিস্টকে বিশ্বাস করাই হলো ঈশ্বরের কাজ। মূল কাজ এটা, যেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করে আমরা পাপের ক্ষমা নেই এবং পবিত্র জীবন যাপন করি, যেন আমরা স্বর্গে যেতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। যোহন 14:6 পদে যে কথা আছে, যিশু বলেন, আমি পথ, সত্য, সত্য জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার নিকট আইসে না। বলেছেন আমি পথ স্বর্গে যাওয়ার, কারণ তিনি পবিত্র ছিলেন, স্বর্গ থেকে এসেছেন, তিনি ঈশ্বর পুত্র, নিষ্পাপ, তিনি পাপীদের পক্ষে সে মৃত্যুবরণ করেছেন, পাপীদের শাস্তি তিনি নিয়েছেন সলিবে, তিনি মরেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, 40 দিন পৃথিবীতে ছিলেন এবং তার শিষ্যদের সাথে খাবার দাবার করেছেন এবং কম বেশি 500-এর অধিক লোকের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং 40 দিনের দিন শিষ্যদেরকে গভীর কথা প্রকাশ করার পরে চলতে চলতে তিনি ঊর্ধ্ব দিকে উঠতে থাকলেন। তার শিষ্যরা তাকিয়ে আছে। তখন স্বর্গদূত, 2 জন স্বর্গদূত নেমে আসলো, বা ফেরেশতা উপর থেকে নেমে আসলো, তাদেরকে বললেন তিনি যেভাবে যাচ্ছেন তিনি আবার আসবেন সেই দিন হিসাব নেওয়ার।
তিনি হিসাব নেবেন। সৃষ্টিকর্তা তার কাছে সমস্ত ক্ষমতা দিয়েছেন, কেননা তিনি সৃষ্টিকর্তার পাশে ছিলেন। তিনি কালাম আকারে বা বাক্য আকারে ছিলেন, যে বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে 6 দিনে। যদি আপনারা সেই তৌরাত প্রথম পৃষ্ঠা পড়েন বা বাইবেলের প্রথম পৃষ্ঠায় পড়েন, 6 দিনের সেই রহস্য সেখানে রয়েছে। 6 দিনে কি হয়েছে সমস্ত তিনি সৃষ্টি করেছেন। 6 দিনের শেষে তিনি আদম হাওয়াকে সৃষ্টি করেছেন। এই সমস্ত ক্ষেত্রে বাক্য ব্যবহার করা হয়েছে, মুখের কথা। সেই কথাটাই যীশু খ্রিস্ট ছিলেন। তিনি কালাম বা বাণী, বাক্য হিসাবে ছিলেন। সেই বাক্যই কুমারী মারিয়ামের মধ্য দিয়ে মাংসময় দেহ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে বোঝানোর জন্য, যেন মানুষ পাপ থেকে রক্ষা পায়, যেন তারা স্বর্গে যেতে পারে, তারা যেন নরকে না যায়। প্রিয় ভাই বোনেরা, যদি আমরা আজকে তার কাছে সমর্পিত হই, আমরা আগুনের মতো নিজের পাপ লুকিয়ে রাখলে আপনি ধ্বংস হবেন। যদি আমরা অবিমেলকের মতো ঈশ্বরের সাহায্য চাই, প্রভু আমি মন্দ মানুষ, আমার এই পাপ আছে, দয়া করে ক্ষমা করুন। যীশু খ্রিস্ট একমাত্র পরিত্রাণকর্তা, সেই কথা আমি একটু আগে বলেছি। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন, তার মধ্য দিয়ে পাপের ক্ষমা নিতে হবে এবং আমরা পাপের ক্ষমা পেতে পারি। আসুন আমরা উঠে দাঁড়াই, আসুন আমরা উঠে দাঁড়াই, আসুন আমরা উঠে দাঁড়াই, যেন আমাদের এখানে আসা যাওয়া যেন সার্থক হয়। যীশু খ্রিস্ট সম্বন্ধে আরো জানুন, কারণ 4টি কিতাবে তার কথা রয়েছে। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, সমস্ত জায়গায় যীশু খ্রিস্টের কথা রয়েছে, সেই পরিত্রাণের কথা রয়েছে। তিনি জীবিত, যুগে যুগে জীবিত, সৃষ্টিকর্তা জীবিত, তিনিও জীবিত। তার দক্ষিণ পাশে তিনি বসে আছেন এবং আবার আসবেন। তার আসার সময় যে সমস্ত সিমটম খুব কাছাকাছি রয়ে গেছে, তাই আমরা সাবধান। আসুন আমরা এই সময় চোখ বন্ধ করি, আমরা চোখ বন্ধ করি, যেন আমরা একজনও পাপের কারণে পাপ পুষে রেখে আমরা নরকে না যাই। আপনি আপনার পাপকে স্মরণ করুন, আপনি পাপকে স্মরণ করুন এবং এই প্রার্থনা করুন, আপনি প্রভু আমাদের প্রতি দয়া করুন। আপনি প্রার্থনা করুন, প্রভু আমাদের প্রতি দয়া করুন। আমি সেই অভিশাপ করাতে চাই না প্রভু, আপনার ক্রোধের মধ্যে থাকতে চাই না, আমি শাস্তিতে সেই নরকে যেতে চাই না। হ্যাঁ প্রভু, আপনি সেই প্রার্থনা করুন, আপনি প্রার্থনা করুন এবং যদি চান আপনি সামনে আসুন। আসুন আমরা যেন একসাথে প্রার্থনা করতে পারি, যেন আপনি আপনার পাপ থেকে ক্ষমা পান, যেন আপনার নাম জীবন পুস্তকে স্বর্গের খাতায় লেখা হয়। আপনি সামনে আসতে পারেন, আপনি সামনে আসতে পারেন। আসুন আমরা অন্তর খুলে নিজেদের পাপ স্বীকার করি। এমনকি খ্রিস্টান যারা রয়েছে, যারা নতুন জন্ম পাওয়ার পরেও পাপ করছে, তারাও যদি নিজ নিজ পাপ স্বীকার করে এবং তারা প্রভুর কাছে ক্ষমা চায়, প্রভু বিশ্বস্ত এবং ধার্মিক, তিনি আমাদের অপরাধ সকল ক্ষমা করবেন এবং আমাদেরকে ধার্মিক এবং পবিত্র করবেন এবং আমরা স্বর্গে যেতে পারবো। আমাদের নাম স্বর্গের খাতায় লেখা হবে। আমরা সেই বুদ্ধিমান ব্যক্তির মতো হব যারা যিশুর কথা পালন করেছে, তাই তারা স্বর্গরাজ্যে যাবে। প্রভু, আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমরা এই সুযোগ আপনাদের জন্য রেখেছি, যেন আমরা প্রত্যেকে সঠিকভাবে প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। এই মহান সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, মহান প্রভু, আপনি আমার সৃষ্টিকর্তা, কিন্তু আমি পাপী, আমি আমার পাপ জানি, আমি এই পাপ করেছি। আপনি পাপীদের মুক্তির জন্য আপনার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি পাপীদের পক্ষে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। আমি তা বিশ্বাস করি। প্রভু যীশু, আপনি আমার এই পাপ, আপনার পাপগুলি তার কাছে বলুন, আমি পাপ করেছি, আমার এই পাপ দয়া করে ক্ষমা করুন। আপনি ক্ষমা করলে আমি ক্ষমা পাবো। আমার নাম সেই স্বর্গের খাতায়, সেই মেষশাবকের জীবন পুস্তকে আমার নাম আপনি লিখুন, যেন আমি স্বর্গে যেতে পারি। আপনি বিশ্বাস সহকারে প্রার্থনা করুন, আপনার পাপের ক্ষমা হবে, আপনি শান্তি পাবেন। প্রভু যীশু আপনার প্রতি অনুগ্রহ করবেন এবং তিনি পাপীদের মুক্তিদাতা, কারণ তিনি বলেছেন, আমি পথ, সত্য, জীবন, আমার দিয়া না আসিলে কেউ পিতার নিকট আইসে না। আপনি যদি পিতার কাছে যেতে চান, ঈশ্বরের কাছে যেতে চান, যীশু একমাত্র মাধ্যম, আর কোনো মাধ্যম নাই। কেউ পাপের ক্ষমা দিতে পারবে না পৃথিবীতে, শুধু একজনই, সেই যীশু খ্রিস্টকে সেইভাবে অভিষিক্ত করে পৃথিবীতে পাঠানো হয়েছে। তিনি পাপীদের মুক্তিদাতা। আপনি আপনার পাপ স্বীকার করুন, ক্ষমা চান, যিশুর সাহায্য চান, যিশুর সাথে যুক্ত হন, বিশ্বাসে যুক্ত হন, আপনি রক্ষা পাবেন। যিশুকে বলুন, যিশু, আমি পাপী, আপনি পাপীদের মুক্তিদাতা, আমার এই পাপ দয়া করে ক্ষমা করুন,
ক্ষমা করুন। আপনি ক্ষমা করলে আমি ক্ষমা পাবো। আপনি আমার জীবনের প্রভু হন, আমার নাম সেই জীবন পুস্তকে রাখুন। আমি আর পাপে থাকতে চাই না। দয়া করে এই মন্দ জগতে আমাকে রক্ষা করুন, আমার প্রতি কৃপা করুন, ক্ষমা করুন। আপনি অন্তর থেকে যদি এই প্রার্থনা করেন, প্রভু আপনাকে ক্ষমা করবেন এবং আপনি ঈশ্বরের সন্তান হবেন। আপনি তার অনুগ্রহ পাবেন। স্বর্গরাজ্যের খাতায় আপনার নাম লেখা হবে এবং সেই ফেরেশতারা আপনাদের সঙ্গে থাকবে। তারা আপনাকে আশীর্বাদ করবে, আপনাকে আশীর্বাদ করবে। প্রিয়ময় ঈশ্বর পিতা, আমরা ধন্যবাদ জানাই অত এই সুন্দর সবার জন্য। ধন্যবাদ জানাই এই সমস্ত ভাই বোনদের জন্য যারা অন্তর থেকে তাদের অনুতাপ সহকারে তাদের পাপ আপনার কাছে স্বীকার করেছে, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পাপের ক্ষমা নিয়েছে। প্রভু আপনি তাদের প্রত্যেকের মধ্যে অনুগ্রহ করুন। প্রভু পবিত্র আত্মা প্রত্যেকে আপনার হস্তে দিন। আপনি প্রত্যেককে সাহায্য করুন। আপনি তাদের অন্তর আত্মাকে জাগ্রত করে দিন, সচেতন করে দিন, যেন তারা যীশু খ্রিস্টকে যুক্ত থাকে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারা পরিত্রাণ পায় এবং তারা রক্ষা পায়। সাহায্য করুন। আপনার দয়া দিয়ে প্রত্যেকে ঘিরে রাখুন, সঙ্গে থাকুন। এই সমস্ত বিনতি প্রার্থনা স্বর্গীয় মহান ঈশ্বর পিতা নাসরীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমিন।